আসসালামু আলাইকুম। সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে চিজ। বিভিন্ন রকমের খাবার তৈরি করতে আমাদের চিজটা প্রয়োজন হয়। আজকে একদম সহজ নিয়মে শেয়ার করছি। আপনারা চাইলে বাসায় এই চিজটা বানাতে পারেন। আপনারা তৈরি চিজ দিয়েই আপনি বার্গার, পিৎজা সব কিছু তৈরি করতে পারবেন। চিজ তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ভিনেগার। আমি 3 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি। আর আজকে আমি 2 লিটার লিকুইড মিল্ক দিয়ে চিজটা তৈরি করছি। তারপর চুলাতে বসিয়ে দিচ্ছি আর একটু গরম করে নিচ্ছি। খেয়াল রাখবেন বেশি গরম যাতে না হয়। আপনি আঙ্গুল দিয়ে চেক করে নিতে হবে যে এটা কতটা গরম হয়েছে। কুসুম গরম থেকে একটু বেশি হবে। তো তারপর এখানে অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিতে হবে। তো এই লিকুইড মিল্ক ফুটিয়ে যদি আমরা ভিনেগারটা যদি একবারে দিতে যাই তাহলে দেখবেন ছানা হয়ে গেছে, তাহলে আর চিজ হবে না। তো কুসুম গরম থাকা অবস্থায় অল্প অল্প দিয়ে পুরোটা ভিনেগার মিশিয়ে নিচ্ছি। আর ভিনেগারটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখবেন, পরে দেখা যাবে খুব সুন্দর করে জমতে শুরু করেছে। তো এখন একটা সাইডে জমালে দেখা যাবে যে খুব সুন্দর করে জমট বেঁধে গেছে। তো আমাদের চিজের মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে। আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন। তারপর মিশ্রণটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখন এই কুসুম গরম অবস্থায় আছে। আর এই অবস্থায় হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে কিছুটা দলা পাকিয়ে নিচ্ছি। তারপর আবারও এই কুসুম গরম পানিতে ডুবিয়ে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আমাদের চিজটা অনেকটাই স্ট্রিক হবে। তো আমি বারবার এভাবে করে ডুবিয়ে নিচ্ছি আর চেপে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এরকম করে নেওয়ার পর ভালো করে চেপে পানিটাকে ফেলে দিতে হবে। তারপর একটা বাটিতে আবারও নিয়ে নিচ্ছি পরিষ্কার পানি আর দিয়ে দিচ্ছি বরফের টুকরো। তারপর আবারও ঠান্ডা পানিতে আরও একটু চেপে নিচ্ছি। এখন এটাকে দেখতে অনেকটাই ছানার মতন লাগছে। তো আবারও এরকম করে বেশ কিছুক্ষণ চেপে নিচ্ছি। তারপর এই পানিটাকে ফেলে দিয়ে এই মিশ্রণটাকে একটা র্যাপিং পেপার দিয়ে এরকম করে মুড়িয়ে নিচ্ছি আর একটা বাটিতে নিয়ে সেট করে নিচ্ছি। বাটিটাতে যতটা সম্ভব চেপে লাগিয়ে নিতে হবে। আর 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিলে দেখা যাবে যে খুব সুন্দর করে আমাদের চিজটা তৈরি হয়ে গেছে। আমি এখন চিজটাকে খুলে শেয়ার করছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আজকের এই চিজটা। এখন এটাকে কেটে শেয়ার করলাম আর গ্লেটার করে দেখাচ্ছি যে কত অল্প সময়ে বাসায় চিজ বানানো যায়। যে কেউ চাইলে এটা বাসায় তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।